আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে কুরবানি গুরুত্ব অপরিসীম। আমাদের যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক রয়েছে, আমাদের প্রত্যেকের উপরে কুরবানি করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে কুরবানি করো। কুরবানির গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করার সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে। এতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন। কুরবানি ফরজ হওয়ার পর, কুরবানি ওয়াজিব হওয়ার পর যেই ব্যক্তি কুরবানি করল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন আমার ঈদগাহে না আসে। এতে আমি দর্শকদেরকে বলবো, যারা আমাদের কুরবানি করার সমর্থ রয়েছে, আমরা প্রত্যেকেই কুরবানি করব। এই জন্য আমাদের উচিত আমরা প্রত্যেকেই কুরবানি করার চেষ্টা করি। যাদের নেশাব পরিমাণের সম্পদের মালিক রয়েছে, আমরা প্রত্যেকেই কুরবানি করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।